আসসালামু আলাইকুম। যারা আমাদের দেশ থেকে বিদেশে যায়, রেমিটেন্স যোদ্ধা, তারা অনেকেই ভুল করে যায় বিদেশে। আমি এই ভুলের কথা কেন বলছি? প্রত্যেকটা প্রবাসী যদি বিদেশে যাওয়ার আগে নিজের নামে একটা অ্যাকাউন্ট করে যায়, তাহলে ওই বিদেশী কখনোই ঠকবে না। কারণ হচ্ছে, আমি এই ২-৩ দিন যাবৎ কিছু ভিডিও দেখতেছি। একজন প্রবাসী ৮ বছর বিদেশ থেকে এসে নিঃস্ব হয়ে গেছে। এটার কারণ হচ্ছে, তিনি তার আয়ের অংশগুলা পরিবারের কাছে পাঠিয়েছে। শেষমেশ তিনি বিদেশে পুলিশের হাতে ধরা খায়। ওইখান থেকে জেল খেটে বাংলাদেশে আসার পরে দেখে যে তার কাছে কিছুই নেই। সে একেবারে নিঃস্ব হয়ে গেছে। সে বর্তমান অটোরিকশা চালাচ্ছে। অটোরিকশা চালাইয়া সে যে ঋণগুলা ছিল, এই ঋণগুলা কিছু, কিছু ঋণ পরিশোধ করার চেষ্টা করছে এবং নিজের সকালাত শেষ করে সে এখন আ মানুষের দুয়ারে, দুয়ারে ঘুরতেছে যে যাতে তার ঋণটা পরিশোধ করতে পারে। কঠোর পরিশ্রম করছে। বিদেশে যেমন পরিশ্রম করছে, বাংলাদেশে এসেও তেমনটি পরিশ্রম করছে সে অটোরিকশা চালিয়ে। এখন ওই প্রবাসীটা যদি তার নিজের অ্যাকাউন্ট থাকতো, সে তার পরিবারের চাহিদা অনুযায়ী টাকা দিয়ে বাকি টাকাটা যদি নিজের অ্যাকাউন্টে রাখতো, তাহলে তার ভবিষ্যৎটা ভালো থাকতো। আজ তার অটোরিকশা চালাতে হতো না, বরঞ্চ আজকে তার আ খারাপ পরিস্থিতিতে পড়তে হতো না। এমনকি বর্তমান পরিস্থিতি এমনটাই খারাপ হয়ে গেছে যে, যে প্রবাসীরা মার কাছে হোক, ভাইয়ের কাছে হোক, স্ত্রীর কাছে হোক, প্রত্যেকটা মানুষ প্রায়টা ফ্যামিলিতে প্রবাসীদের সাথে বেইমানি করে। প্রবাসীরা তাদের মাথার ঘাম পায়ে ফেলে উপার্জিত অর্থগুলা পরিবারের কাছে পাঠায় পরিবারের ভালোর জন্য। ওই পরিবারগুলা কি করে? ওই প্রবাসীর সাথে বেইমানি করে। স্ত্রী হয় পরকিয়া করে অন্যের সাথে চলে যায়, নালি ভাই তার নিজের আখের গোছায়, বাপ মা তার নিজের আখের গোছায়, তার প্রবাসীর সাথে বেইমানি করে। এখন আমি যেটা বলছি, এটা সব ফ্যামিলিতে না, তবে কিছু কিছু ফ্যামিলিতে, ম্যাক্সিমাম ফ্যামিলিতে এই সমস্যাটা দেখা দিচ্ছে। এই জন্য আমি বলবো, আমাদের দেশ থেকে যে ভাইয়েরা প্রবাসে বসবাস করেন, হাড় ভাঙা পরিশ্রম করেন, আপনাদের প্রতি আমার একটাই অনুরোধ, আপনারা প্রত্যেকটা প্রবাসী বিদেশে যাওয়ার আগে নিজের নামে একটা অ্যাকাউন্ট করে যাবেন, যে আপনি প্রতি মাসে ওই অ্যাকাউন্টে কিছু কিছু টাকা ফেলে রাখবেন, যাতে আপনার বাংলাদেশে যখন আপনি চলে আসেন, একেবারে আপনার অন্যের উপর বসে থাকতে না হয়, অন্যের কাছে আপনাকে হিসাব নিতে না হয়, ও আপনার ভাই ব্রাদার বা আপনার স্ত্রীর কাছে হিসাব নিতে যেয়ে আপনার জীবন যাতে বিপন্ন না হয়, আপনার সাথে যাতে বাকবিতন্ড জড়িত না হয়, যার কারণে আপনার উচিত বাংলাদেশে থেকে যাওয়ার সময় অন্ততপক্ষে নিজের নামে একটা অ্যাকাউন্ট করে যাবেন। যাতে আপনার ভবিষ্যৎ অন্ধকার হবে না, অবশ্যই আপনার ভবিষ্যৎ ভালো হবে। কারণ আপনি যে কষ্ট করি, আমরা প্রবাসে থাকি না, আমরা বাংলাদেশেই থাকি। তো যে ভাইয়েরা প্রবাসে থাকেন, আপনাদের প্রতি অনুরোধ, আপনারা প্রবাসে যাওয়ার আগে অন্ততপক্ষে নিজের নামে একটা অ্যাকাউন্ট করে যাবেন। যাতে ভবিষ্যতে আপনাকে কারো সাথে টাকা পয়সা নিয়ে যুদ্ধ না করতে হয়। পরিবারের চাহিদা মতো আপনি টাকা দিবেন, বাকি টাকাটা আপনার অ্যাকাউন্টে ফেলে রাখবেন। আপনি বিদেশ থেকে টাকা পাঠাইছেন ভাইয়ের কাছে বিশ্বাস করে, যে ভাইয়ে আপনার নামে জমি কিনবে না, ভাইয়ে আপনার কাছ থেকে সবকিছু কাগজপত্র ডকুমেন্টস ঠিকই নেয়, কিন্তু জমিটা যখন ক্রয় করে তখন তার তার নিজের নামে ক্রয় করে। আমরা কিন্তু এভাবে নাটক সিনেমায় এগুলা হুবহু দেখি, বহু দেখি, কিন্তু বাস্তব ঘটনাগুলোকে কেন্দ্র করেই কিন্তু নাটক সিনেমা তৈরি হয়। তো আপনাদের প্রতি আমার একটাই অনুরোধ, আপনারা যারা প্রবাসে আছেন, যা বা যারা প্রবাসে যাবেন, শুধু স্ত্রী পরের মেয়ে সেই বেইমানি করবে বিষয়টা এমন না। আপন মায়ের পেটের ভাই, বোন, নিজের বাপ মা সহ আপনার সাথে বেইমানি করবে। টাকা এমন একটা জিনিস, যার কাছে যাবে তার কথাই বলবে। এই জন্য প্রবাসীরা এখনো সময় আছে। আপনারা যারা প্রবাসে আছেন তারা সতর্ক হন। সতর্ক হয়ে নিজের নামে একটা ব্যাংক অ্যাকাউন্ট করুন। তাহলে ভবিষ্যতে যখন আপনি ১০-১২ বছর, ১৫ বছর, ৮ বছর পর বাংলাদেশে আসবেন, তখন আপনার অন্যের প্রতি চেয়ে থাকতে হবে না। আমার ভিডিওটা কেউ অন্যভাবে নিবেন না, কারণ সব ফ্যামিলি এক না। কিছু কিছু ফ্যামিলিতে এই সমস্যাগুলো দেখা দিচ্ছে। ঠিক তাদের উদ্দেশ্যেই আমার এই কথাগুলো বলা। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।